হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো এই যে ব্যাক সাইডে যে এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির যে ট্যুরিস্ট কমপ্লেক্স, সেখানের এরিয়া। তো ট্যুরিস্ট কমপ্লেক্সে যে রুম এবং ভেতরের যে এরিয়াটা কীরকম সেটা আমি আপনাদের দেখাবো। আর এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেখান থেকে বুকিং করতে হয় এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের এটা প্রপার্টি। এটা ঝাড়গ্রাম রাজবাড়ির সাথে কোনোরকম কোনো কানেকশন বা সম্পর্ক নেই। তো চলুন বন্ধুরা, দেখায় আপনাদের বাকি এরিয়াটা ঘুরে এবং এর বুকিং প্রসেস কীরকম আর এর ট্যারিফ কীরকম সেটা দেখায় আপনাদের। চলুন। হাইওয়ে থেকে ঝাড়গ্রাম পৌঁছানোর পথে শুরুতেই রয়েছে এই ঝাড়গ্রামের রাজবাড়ি এবং এই ঝাড়গ্রাম রাজবাড়ি সংলগ্ন এই রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। আমি অলরেডি বলেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের এই কমপ্লেক্স। আর রাজবাড়ির যে নিজস্ব কয়েকটা রুম আছে সেগুলোও কিন্তু বুকিং করা যায়। কিভাবে করবেন সেটা জানার জন্য আমার যে ঝাড়গ্রাম ট্যুর ব্লগ আছে সেটা আপনারা দেখতে পারেন। আর এই কমপ্লেক্সের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা পুকুর। আর এই পুকুরের পাশ বরাবর মানে পাড় বরাবর বেশ কয়েকটা কটেজ রয়েছে, সেটাও ওই ট্যুরিস্ট কমপ্লেক্সেরই। আর সেখানে পুকুরের ঘাটও বাঁধানো রয়েছে। তো চলুন ওইখানটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। খুব সুন্দর ওই দিকটাও। আর এই যে দেখুন, ঘাটের উপরে এদিক ওদিক বেশ কয়েকটা কটেজ রয়েছে যে গ্রিন কালারের, এগুলোই এই পুকুর ঘাটের পাশের কটেজ। আর এখান থেকে মেন বিল্ডিংয়ের দিকে ফোকাস করছি, দেখুন ওই যে বিল্ডিং, তো ওটা রয়েছে রাস্তার ওপারে আর তার ঠিক অপোজিটে রয়েছে এই পুকুর, মানে আমি শুরুতে যেখানে আপনাদের দেখালাম। তো চলুন বন্ধুরা, এবার আমরা মেন বিল্ডিংয়ে প্রবেশ করব। খাওয়ার জায়গা বা রেস্টুরেন্ট ওটা ওখানেই রয়েছে। আর এখানের বুকিং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকেই করতে হয়। আর আপনারা চাইলে এই ট্রাভেলার কার্ডটাও বুক করতে পারেন, আমি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা ছাদে যাব এবং ছাদ থেকে যে ভিউটা আর ছাদে যে সমস্ত রুমগুলো আছে সেগুলো আমরা দেখব। তারপর ছাদ থেকে ফিরে এসে নিচের যে পরিবেশটা আছে, নিচের ভিউটা, সেটা আমরা দেখব। তো বন্ধুরা, এই হচ্ছে ছাদের রুম। আর রুমের দেখুন বাইরেটাই একটা ব্যালকনি রয়েছে, খুব সুন্দর ব্যালকনিটা। আর এখান থেকে ভিউটাও আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনারাই বলুন এখান থেকে ভিউটা কি সুন্দর, মানে আমার তো জাস্ট অসাধারণ লাগছে। আর এই ব্যালকনিতে আপনারা চাইলে সন্ধ্যার সময় আপনারা বসতে পারেন, সময় কাটাতে পারেন এবং এই চারিদিকের যে ভিউ, রাত্রির ভিউ, সেটা আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, এই ব্যালকনি থেকে দারুণ ভিউটা। তো হচ্ছে এখানে রেস্টুরেন্ট কাম ডাইনিং। আর এখানে সময় সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর এই ডাইনিং দিয়ে নিচের রিসোর্টগুলোতে যাওয়ার কিন্তু রাস্তা রয়েছে। এই কমপ্লেক্সের ভেতরেও রয়েছে একটা বড় পুকুর। আর এই বৃত্তাকার পুকুরের পাড় বরাবর রয়েছে বাকি এই ভেতরের কটেজগুলো। অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই কটেজগুলো। আপনারা চাইলে এখানে সকালে প্রাতঃভ্রমণও করতে পারেন, অনেকটা স্পেস রয়েছে। এছাড়াও রয়েছে এখানে ফলের গাছ, একটা খেলার কোর্ট রয়েছে যেখানে ব্যাডমিন্টন এবং ভলিবল আপনারা খেলতে পারেন। এছাড়াও একটা পার্ক রয়েছে আর বেশ কিছু পাখিও রয়েছে যারা এদিক ওদিক ঘুরতে থাকে। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে থাকার জায়গা, আপনারা চাইলে কনসিডার করতেই পারেন। বন্ধুরা, এই ছিল ট্যুরিস্ট কমপ্লেক্সের ভিডিও গাইড। তো আপনারা আসুন ঝাড়গ্রাম, ভিজিট করুন, ট্যুরিস্ট কমপ্লেক্সে আসুন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। চলুন, টাটা।